ওনার চার দুই ছেলে থাকতো কলকাতা, তারা আছে কি না বর্তমান জানি না, তবে এক ছেলে এখনো বর্তমান আছে, তার ডাক নাম হলো বেবি। সে ঢাকায় থাকে, ওনার হলো জামারি বাসা। এই যে কত সালের দিকে এই যে এদের এই মানে বিলীন হয়ে গেছে? বিলীন হয়ে গেছে মনে করেন আপনার ওই স্বাধীনতা যুদ্ধের আগে। স্বাধীনতা যুদ্ধের আগে একের বিলীন হয়েছিল না। রংপুর ওদের কাছারি ছিল, রংপুরের যে কাছারিতে ইনকাম হইতো সেই দিয়ে ওদের চলে যেত। তারপরে এই ৭১ পরে এই গণ্ডগোলে মানে নষ্ট হয়ে যায়। তাহলে 48 পরে ছিল। হ্যাঁ। আপনার বয়স কেমন? আমার আমার তো 73 চলতেছে আর কি। তো অনেকে বলে যে না 73 অনেক বেশি, টুকটাক বেশি আছে। 48 পরে তাহলে ছিল, মানে 71 পরে আর মোটামুটি না, 71 পরে মোটামুটি 1-2 বছর ছিল। তারপরে এই সম্পত্তি মনে হয় সব সরকার একবার করে যার যার মতো সে জমা করে নিয়েছে। সরকার একবার করার আগেই উনি বিক্রি করে দিয়েছিল, রাজাই বিক্রি করে দিয়েছিল। এখন শুনতেছি রাজবাড়ির ভিতরেই একটা জায়গা আছে মারোয়ারি পট্টি, এদেরই, এটা নাকি বিক্রি করার জন্য ই করতেছে। এই রাজার নাম কি ছিল? বর্তমান রাজার নাম ছিল সৌরেন্দ্র মোহন গৌরায়, এই ওনার ডাক নাম ছিল কুমার বাহাদুর। আর তার আগের জন ছিল, তার নাম ছিল রাজা সূর্যকুমার গৌরায়। এই রাজা সূর্যকুমার গৌরাই এই যে বর্তমান যে কুমার বাহাদুর, এর কি নাম ছিল? ওই রাজার কোনো ছেলে পেলে ছিল না বলে এর কি নাম ছিল, এর কিনে আনার পরে এর পেটের থেকেই ছেলে পেলে জন্মেছে আর কি। খুব প্রতাপ ছিল সূর্যকুমার রাজার আমলে, খুব প্রতাপ ছিল। এই তো রোড, ওই রোডের সাথে হলো ওনার বাড়ি। বর্তমান যে মাঠটা, ওই খেলার মাঠ, ওখান থেকে পায়ে জুতা স্যান্ডেল করে যাওয়া যায় নাই। ওনার দেউরির ভিতরে নাপিত ধূপা সমস্ত প্রকারের লোকই ছিল। যদি দেখতে কারো মাথায় চুল বড় বড়, পারি না, বুঝলেন।